আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে হলো তৃতীয় রোজা। তো তৃতীয় রোজা রেখে ইফতার করার পরে সেহরি খেয়ে মানে অন্য রাতে সেহরি খেয়ে আমি যাচ্ছি আমার সেই বিলের মান্দায়। তো আমার বাবা আগে চলে গেছে, যাই আর কি মেশিন বসাইয়া মানে আমি আর কি মেশিন নিয়ে দিয়েছিলাম, বাবার মিলে মেশিন আগে নিয়ে দিয়েছিলাম। নেওয়ার পরে তো সেইখানে মেশিন বসাইয়ে পানি অনেকখানি কমায় রাখছিল। তো আমি সেহরি খেয়ে যাওয়ার পরে উপর দিয়ে মানে উপর দিকে যে মাছগুলো আসছিল দুজনে মিলে ধরছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছই আছে। পানা পরিষ্কার করতে পারি নাই আগে, এখন পরিষ্কার করতে হচ্ছে আর মাছ ধরতে হচ্ছে। দুইজন লোকে আর তো সবকিছু করা যায় না। তো আর কি মাছের ভিতর যে কাদা ছিল, কাদা সহজে পরিষ্কার করতে পারি নাই। কাজ করতে করতে সকাল হয়ে গেছিল। তো আর রোজা রেখে কাজ করতে একটু কষ্ট হয়, আপনারা সকলে জানেনই। তো আমরা যখন আর কি মাছ ধরে শেষ করতে না পারছিলাম আর কি, তখন আমার দুই দাদা গেছিল বিলের দিকে। তো ওরা যাওয়ার পরে যত সব মাছ আছে তারা দুজনে মিলে ধরে দিয়েছে। ওরা এমনি আসছিল মাছ ধরতে, একটা খেতে আসছিল মাছ ধরতে। তো দেখছে যে এই ক্ষেতের ভিতরে প্রচুর পানি হয়ে গেছে। তো তাই আমাদের বিলের মাছগুলো তারা মেরে দিয়েছিল আর কি। তো মান্দার ভিতরে অনেকগুলো পানা, এই পানা পরিষ্কার করতে করতে অনেক সময় চলে যায়। পানার উপরে নিচে অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এবার একটু শিং মাছটা কম পেয়েছি। আর অনেক মাছের ভিতরে আর কি ঘাও, মানে আমরা বাংলা ভাষায় যেটাকে ঘাও বলি, এই ঘাওয়ের কারণে অনেক মাছ মারা গেছে আর অনেক মাছ আমরা ফেলাই দিছি, ওই মাছগুলো ধরি নাই। এখন শীতকাল প্রায় শেষের দিকে, তাও অনেক ঠান্ডা লাগছিল, ঠান্ডার ভিতরে মাছ ধরতে হচ্ছে। হ্যাঁ, এই সব কাজ করার পরে তো আমার বাবার জ্বর এসে পড়েছে। তো তিনি এখন একটু অসুস্থ আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আর মেশিনটা নিয়ে যাইতে হয়েছে আমাদের প্রায় 1 কিলোমিটার দূর থেকে মেশিন নিয়ে যাইয়া পরে ওখানে মেশিন ভরাতে হয়েছে। তো মেশিনটা নিতে খুব কষ্ট হয়েছে। ইফতারের পরে দুজনে গেছি, যাইয়া মেশিন নিয়ে গেছি, নিয়ে বসাইয়া পরে মানে পানি হিতা শুরু করছে। কাদা কোদা সহ আমি মাছ ধুয়ে দিচ্ছি। এই যে সকাল মানে কাজ করতে করতে সকাল হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।